আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটা যে বা যারা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে যায় তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় ও সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই সকল কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো এই যে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। সকালের নাস্তা আর প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তার কিছু অংশ রেখেছিলাম আর এখন নাস্তা বানাতে এসেছি। খুব ভোরবেলায় উঠেছি, এখানে আলু ভাজি করছি আর রুটি বানাচ্ছি। আমার হাজব্যান্ড মাঝে মাঝে সবসময় কি তেলে ভাজা রুটি পছন্দ করেন না, এই জন্য ওর জন্য এমনি রুটি বানিয়েছি। আর আমাদের মামের জন্য কয়েকটা পরোটা বানিয়েছি। পরোটা বলতে রুটিটাই আসলে একটু তেল দিয়ে ছেঁকে নিয়েছি, এটাই হলো পরোটা। তো এভাবে পরোটাটা খেতে আরও বেশি মজা, বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে। আর তারপরে এই তো আমি এখন চিরুনি পরিষ্কার করছি। দেখলাম যে অনেক দিন হলো চিরুনিগুলো পরিষ্কার করা হয় না। আর আমার তো দেখা যায় রাত্রেবেলা ছাড়া চুল আঁচড়ানোই হয় না। খুব অলসতা অলস হয়ে গেছি, চুল আঁচড়ানোর ব্যাপারে একদমই কার্পণ্য করি। আর চুলে কিছু নিতেও ইচ্ছা করে না, আসলে অনেক প্যাক কিন্তু আমাদের ঘরেই থাকে, তবে আমি আসলে টাইম করে নিতে পারছি না আর ইচ্ছাও করে না। তো যাই হোক, তারপরে আমি চিরুনিটা পরিষ্কার করে দেখলাম যে কেউ যেহেতু ঘুম থেকে ওঠেনি, আমি আমার নাস্তাটা করে নিই। আর দিনটা ছিল শুক্রবার। তো আমি এখন নাস্তাটা করে নিচ্ছি। আর বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝেই কাজ করি আর এসে একটু বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে ক্যামেরায় হয়তো বা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টি কিন্তু ঝুম বৃষ্টি হয়েই যাচ্ছে। পাশাপাশি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। গোশ ভিজিয়ে রেখেছিলাম, তো মুরগির গোশ রান্না করব আর ভোনা করে। আর খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড বলেছিল যে খিচুড়িটা আলাদা রান্না করতে আর মাংসটা যেন আলাদা রান্না করি, তো আমি ওভাবেই করছিলাম। আজকে মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ছি। তো টোনাটুনি সংসার থেকে এই শ্রাবণী আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু সকালের নাস্তা বানিয়ে নিলে, সকালের নাস্তা থেকে রান্নাবান্না সব কিছু অনেক ভালো লাগলো। আপু পুডিংটাও দারুণ হয়েছে, সব মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো। আপু তোমার জন্য মন থেকে অনেক ভালোবাসা। তো আপুকে বলি, আপু ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এত সুন্দর করে দেখে সুন্দর করে কমেন্ট করার জন্য তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর তারপরে লুবনা আপু কমেন্ট করেছে, তো জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু কমেন্ট করেছে, গোপী লাইফস্টাইল, তারপরে ব্লগ বাই জ্যোৎস্না থেকে এই আপুগুলো কমেন্ট করেছো। তো আপুদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি অল্প কিছু কমেন্ট পড়ে নিয়েছি। আর এখানে খিচুড়ি রান্না করে দেখলেন, তো খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। তারপরে সন্ধ্যার দিকে আমি এখানে চাল নিয়ে বসেছি। আসলে চাল খাওয়া শেষ, অল্প কিছু আছে, তো এগুলাতে দেখলাম যে প্রচুর একটু ময়লা আছে, তো ওই ময়লাগুলা ঝেড়ে তারপরে বক্সটা মুছে আবার রেখে দিব। আর নতুন করে আবার চাল আনা হয়েছে, ওটা রাখতে হবে, তার কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি।
আর এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।